নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। তোমরা সবাই কেমন আছো? আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমি এবং আমার সাথে আরও সবাই যাচ্ছি একটা নতুন জায়গায়। তো তোমরা নিশ্চয়ই ভিডিওর প্রথমে দেখেই নিয়েছো জায়গাটা। তো চলো এবারে সেখানে যাওয়া যাক আস্তে আস্তে রাস্তায়। এটা কোন জায়গাটা একদম লাস্টের দিকে বলবো। এইটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা আন্দুল কলেজ। ঠিক আছে, এই রাস্তার পাশ দিয়েই আমরা যাচ্ছি। প্রথমে অভি চালাচ্ছিল, তারপরে এবারে আমি চালাচ্ছি। অভি ফোনের ভিডিওটা করছে। রাস্তাটা খুবই সুন্দর ছিল, আমরা সবাই খুব এনজয় করে করে যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। কিন্তু একটু সামনের দিকে গিয়ে এই সামনে একটু লেগে যায় অবস্থা আর কি। ঠিক আছে, এরাও সামনে চলে গেছে আর গাড়িটাও সামনের দিক থেকে বেরিয়েছে কোনো রকম হর্ন না দিয়ে। এক্ষুনি একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিলো ছোটোখাটো, যাই হোক সেসব মিটিয়ে দাও। এই দেখো গঙ্গার ধার চলে এলাম আমরা, খুব সুন্দর। গঙ্গার ধার তো সবারই পছন্দ, কার না পছন্দ হয়। কিন্তু এটা কোথায় গঙ্গার ধার সেটা একটু পরেই তোমাদের বলছি। আগে ভিডিওটা দেখো পুরোটা, তাহলেই বুঝতে পারবে কোথায় গিয়েছিলাম আমরা ঘুরতে। এখানে সবাই মিলে বাইকটা পার্কিং করে দিলাম। পার্কিং করে দিয়ে এবারে সবাই মিলে আলোচনা করলাম, চলো একটু ঘুরে আসা যাক। এই দেখো, উই লাভ সাঁকরাইল। হ্যাঁ, এটা সাঁকরাইলের গঙ্গার ধার একটা, সেখানেই গিয়েছিলাম। কিন্তু আমরা গিয়েছিলাম গঙ্গার ধারে একটু আড্ডা দিতে, কিন্তু গিয়ে দেখলাম সেখানে একটা গেস্ট হাউস মতো রয়েছে, পাল হাউস লেখা রয়েছে। এবারে গুগলে অনেক সার্চ করলাম কিন্তু কিছুই খুঁজে পেলাম না। যাই হোক, বাইরে থেকে খুবই ভালো লাগছিল, পুরানো দিনের বাড়ি, একটু পুরানো দিনের ডিজাইন স্টাইল করা, গেটটাও সেই রকম। তাই সবাই মিলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখলাম ওয়াও, তো একটা আলাদা লেভেলেরই সৌন্দর্য। খুবই সুন্দর। মনে হয় পুরানো কোনো জমিদার বাড়ি টাড়ি হবে হয়তো, জানি না, গুগলে কোনো ডিটেলস পেলাম না, অনেক সার্চ করলাম। এই দেখো বিড়ালটা দেখেছো কত কালো, একদম চোখ পর্যন্ত বোঝা যাচ্ছে না, এত কুচকুচে কালো। সুন্দর, খুবই সুন্দর। চারিদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। ঠিক আছে, খুবই সুন্দর, এত সুন্দর লাগছিল। পুরনো একটা জায়গা, কত বছরের পুরনো কি জানি না, গুগলে তো কোনো ডিটেলস পেলাম না, বা এখান থেকেও কোনো ডিটেলস পেলাম না। যাই হোক, এই জায়গাটায় দুর্গাপুজো হয়, সেটা দেখে বুঝতে পারলাম। খুব সুন্দর করে সাজানো, আগেকার দিনে কুড়ি বরগা দিয়ে করা, চুন সুরকির দেয়াল, সেই ধরনের ডিজাইন, হাতের কাজ। আর রংটাও মনে হচ্ছে নতুন করেছে, যার কারণে এত সুন্দর দেখতে লাগছে। এই ভিতরটা করে দুর্গাপুজো হয়। তারপর দেখলাম বাড়ির ভিতরে অনেকেই আছে, কিন্তু অনেক জিজ্ঞাসা করলাম, কেউ কোনো ডিটেলস বলতে চাইলো না। তারপরে চলো আবার বেরিয়ে এসে আমরা একটু গঙ্গার ধারে বসলাম। গঙ্গার ধারে বসে একটু আড্ডা মারছিলাম, চারিদিকে সৌন্দর্যটা একটু উপভোগ করছিলাম, সবাই একটু গল্প করছিলাম। কত সুন্দর দেখতে পাচ্ছ ভিউটা। এটা আমরা গিয়েছিলাম সন্ধ্যের দিকে। এই যে আমাদের পুরো টিম একদম সবাই বসে গল্প করছে, সবাই গল্প করতে ব্যস্ত হয়েছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে আমি, পিছনে সবাই রয়েছে। দারুণ, অনেকদিন পরে দারুণ মজা করলাম। ছাগলগুলোও হেঁটে হেঁটে যাচ্ছিল, সবাই মিলে বলছিল একটু চলো ধরে নিয়ে বাড়ি চলে যায়, একটা বিরিয়ানি হয়ে যাবে। কিন্তু আর কি করা যাবে। যাই হোক, তারপরে সবাই চা খেলো। চা খাওয়ার পর রিকো রিভিউ দিচ্ছে এরকম চাটা ভালো। শুনতেই পেলে তোমরা কত সুন্দরভাবে রিকো রিভিউটা দিল চায়ের। তারপরে আর কি, তারপরে সবাই গল্প করতে করতে বাড়ি চলে এলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।